সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আমরা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা 15,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে তিনটি সেরা গেমিং স্মার্টফোনে আলোচনা করব। সো এই মুহূর্তে যদি আপনার বাজেটটা হয়ে থাকে মাত্র 15,000 টাকা এন্ড এই বাজেটে আপনি চাচ্ছেন যে একটি গেমিং স্মার্টফোন কিনবেন, ভালো ক্যামেরা সেটআপও থাকতে হবে, তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আমি একদম লেটেস্ট তিনটি স্মার্টফোনে আলোচনা করব, যেখানে আপনারা বেস্ট কোয়ালিটি কিন্তু পারফরম্যান্স পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের 3rd নাম্বার পজিশনে যে স্মার্টফোনটিকে আমরা রেখেছি সেটি হচ্ছে ইনফিনিক্স হট 30। এই স্মার্টফোনের লুকসটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। ভালো ব্যাপার, এই ফোনটির ডিসপ্লেতে আপনারা 90 হার্জ একটি রিফ্রেশ সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটিকে চালানোর সময় অনেকটা স্মুথ একটি ফিল আপনি পেয়ে যাবেন। ফোনের পারফরম্যান্স সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এর এক্সওএস হচ্ছে 12.6 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও Z88 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G52। ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এই স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পিছনে উভয় ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনের সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং স্মার্টফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াট এটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখানে আপনারা মাত্র 30 মিনিটে কিন্তু 50% চার্জ কিন্তু করে নিতে পারছেন। ইনফিনিক্স হট 30 স্মার্টফোনটি বর্তমান 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 14,999 টাকা, তো অলমোস্ট 15,000 টাকা। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে টেকনো স্পার্ক 10C। এই স্মার্টফোনটিও কিন্তু একদম রিসেন্টলি লঞ্চ হয় একটি স্মার্টফোন। টেকনো স্পার্ক 10C এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চ একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস প্যানেল পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 90 হার্জ এর রিফ্রেশের সুবিধাও পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং এই ফোনটি চিপসেট থাকছে ইউনিসকের T606 এই চিপসেট ইউজ করা হয়েছে। টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটি আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা। স্মার্টফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারি ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই স্মার্টফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। টেকনো স্পার্ক 10C স্মার্টফোনটি বর্তমান 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 13,500 টাকা। 13,500 টাকা হলে কিন্তু এই স্মার্টফোনটি আপনারা পারচেজ করতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের অ্যাট লাস্ট নাম্বার 1 পজিশন থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Realme C33। Realme C33 স্মার্টফোনটি ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.5 ইঞ্চ একটি এইচডি প্লাস রেজোলিউশন একটি আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। ফোনটি পারফরম্যান্স সেকশনে বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির চিপসেটে থাকছে ইউনিসকের টাইগার T612 এই চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালে G57। Realme C33 স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এই স্মার্টফোনে ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার 3.5mm হেডফোন জ্যাকের পাশাপাশি মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধাও পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনে ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং স্মার্টফোনটি বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 10 ওয়াট চার্জিং সাপোর্ট। Realme C33 স্মার্টফোনটি বর্তমান 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি হচ্ছে 14,999 টাকা, তো অলমোস্ট 15,000 টাকা। সো দর্শক বন্ধুরা, তিনটি ফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। সো দর্শক বন্ধুরা, এই তো ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন,
কমেন্টস করবেন অ্যান্ড প্লিজ চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।